ইসরায়েলের সবচেয়ে নিরাপদ শহর কাঁপিয়ে দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তেল আবিবে আত্মঘাতী বোমার বিস্ফোরণ। এর আগে নেতানিয়াহুর বাসভবনে হিজবুল্লাহর ড্রোন দেখা গেছে বলে জানিয়েছে ইসরায়েলি মিডিয়া। এবার ইসরায়েলের প্রধান বাণিজ্যিক কেন্দ্র এবং সাবেক রাজধানী তেল আবিবে একটি সিনাগগে এই হামলা হয়। ইহুদি ধর্মাবলম্বীদের উপাসনালয় সিনাগগ নামে পরিচিত। হামলার দায় স্বীকার করেছে হামাস ও ইসলামিক জিহাদ। ফিলিস্তিনের দুই সশস্ত্র গোষ্ঠী এক বিবৃতিতে বলেছে, যতদিন দখলদারদের গণহত্যা ও গুপ্ত হত্যা নীতি চলবে ততদিন তারাও ইসরায়েলে হামলা চালিয়ে যাবে। সম্প্রতি যেভাবে আমাদের নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করা হলো, সেসবের জবাব আমরা দেওয়া শুরু করেছি। গাজা যুদ্ধ চলার মধ্যেই সম্প্রতি ইরানে হামাসের রাজনৈতিক শাখার শীর্ষ নেতা ইসমাইল হানিয়া নিহত হয়। ইসরায়েল এ হামলার দায় স্বীকার বা অস্বীকার কোনোটাই করেনি। তবে এ হত্যাকাণ্ডের জন্য ইরান ইসরায়েলকেই দোষারোপ করেছে এবং এর জবাব দেওয়ার অঙ্গীকার করেছে। গাজায় যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত হওয়ার প্রচেষ্টায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইসরায়েলে পৌঁছানোর 1 ঘণ্টা পরে এই হামলা হয়। ঘটনাস্থলে উপস্থিত পুলিশের বর্ণনায় জানা গেছে, এই হামলায় আত্মঘাতী বোমা হামলাকারী নিহত ও একজন পথচারী আহত হয়েছেন। ইসরায়েলি পুলিশ ও গোয়েন্দা সংস্থা সিনবেট হামলাকারীকে সন্ত্রাসী হামলা বলে আখ্যায়িত করেছে। এমন ঘটনার পর একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তবে কি হামাসের যোদ্ধারা নেতানিয়াহুর নাকের ডগাতেই বসে আছে? এই ধরনের আত্মঘাতী হামলা চালাতে পারে হামাস? ইসরায়েলের ভাবনাতেও তা আসেনি। তবে এটাই শেষ নয়, এমন আত্মঘাতী আক্রমণ আরও হবে জানিয়ে দিয়েছে ফিলিস্তিনের সংগঠনটি। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড দক্ষিণ গাজার নেতজারিম করিডোরে একটি ইসরায়েলি কনভয়ের উপর অতর্কিত হামলা চালিয়েছে। আল কাসাম ব্রিগেড এই অভিযানের ভিডিও প্রকাশ করেছে। বিস্ফোরণের পরপরই হামাস যোদ্ধারা আইডিএফ কনভয়কে লক্ষ্য করে গুলি চালায়। ভিডিওতে দেখা যায় আল কাসাম যোদ্ধারা একটি পরিত্যক্ত বিল্ডিংয়ে বিস্ফোরক ডিভাইস প্রস্তুত করছে। যে রাস্তা দিয়ে ইসরায়েলি সামরিক যান যাওয়ার কথা, সেখানেই ফাঁদ তৈরি করা হয়। বিস্ফোরণের পর 4টি ইসরায়েলি সামরিক যানের 2টাকে টার্গেট করে আল কাসাম ব্রিগেড। ভিডিওতে দেখা গেছে হামলায় আহত ইসরায়েলি সেনাদের সরিয়ে নেওয়া হচ্ছে।